আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা হলো তাড়াতাড়ি বিয়ে হওয়ার আমল। তুমি কি এমন একজনকে খুঁজছো যে আল্লাহর কাছে প্রতিনিয়ত চাইছো, হে আল্লাহ, আমার জন্য একজন দিনদার জীবনসঙ্গী পাঠিয়ে দিন? কখনো কি আল্লাহর কাছে এভাবে চাইছো যে আমাকে দিনের পথে হাঁটতে সাহায্য করবে, যার সাথে আমি জান্নাতের পথ হেঁটে যেতে পারবো? তাহলে এই ভিডিওটা শুধু তোমার জন্য। প্রথমে মনকে ঠিক করো। আল্লাহ বলেন, আমি প্রত্যেক জোড়াকে তোমাদের মধ্যে থেকে সৃষ্টি করেছি। সূরা আল জারিয়াত ৪৯ নম্বর আয়াত। তাহলে নিশ্চয়ই তোমার জন্য কেউ নির্ধারিত আছে। তবে হয়তো তুমি এখনো সে মানুষটির আগমনের অপেক্ষায় আছো। কিন্তু মনে রেখো, আল্লাহ কোনো দোয়া ফিরিয়ে দেন না। দেন ঠিক তখনই যখন সময়টা তোমার জন্য সবচেয়ে উপযুক্ত। হয়তো তোমার মনে হাজারো প্রশ্ন, আমি কি সত্যি কারোর জন্য সৃষ্টি হয়েছি? আমার জীবনেও কি কেউ আসবে যে আমাকে সম্মান দেবে? কেন এত বয়স হয়ে গেল, এখনো বিয়ের কোনো পথ খুলছে না? প্রিয় বোন, এই কষ্টের ভাষা শুধু আল্লাহ বুঝেন। তুমি একা নও, এমন হাজারো ভাই ও বোন আছে যারা বিয়ের অপেক্ষায় দীর্ঘশ্বাস ফেলছে। আজ আমরা শুধু আমল নয়, বরং একটি সফরে যাব, যেখানে আমরা শিখব কিভাবে আল্লাহর কাছে চোখের জলে দোয়া করে নিজের নিয়তি বদলে দেওয়া যায়। বিয়ে দেরি হওয়ার কিছু বাস্তব কারণ। অনেকে ভাবে, সবাই তো বিয়ে করে ফেলছে, শুধু আমি একা কেন? আসলে আল্লাহ দেরি করেন অপমানের জন্য না, বরং উত্তম কিছু দেওয়ার জন্য। এক, বিয়ে দেরি হওয়ার পিছনে কিছু কারণ: গুনাহ, হারাম প্রেম, গান বাজনা, পর্দাহীনতা ইত্যাদি। ২, রিজিকের সংকীর্ণতা। বিয়ের আগে আল্লাহ চাইছেন তুমি নিজেকে প্রস্তুত করো। পরীক্ষা, আল্লাহ তোমার ধৈর্য যাচাই করেছেন। কদর ও তাকদির, তোমার জন্য যাকে নির্ধারণ করা আছে, হয়তো সে এখনো প্রস্তুত না। এই কারণগুলো যদি বুঝে ফেলো, তাহলে তুমি নিজের জীবনকে বদলে দিতে পারবে। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব সামান্য ভয়, ক্ষুধা, ধন সম্পদ, জীবন ও ফলমূলের ঘাটতির মাধ্যমে। সূরা বাকারা ১৫৫ নম্বর আয়াত। ৩, চোখের জলে ভেজা একটি দোয়া। মুসা আলাইহিস সালাম যখন নির্জন দাঁড়িয়ে বলেছিলেন, রাব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইহা মিন খায়রিন ফাকির, হে আমার রব, আপনি যে কল্যাণে আমার জন্য নাজিল করবেন, আমি তার মুখাপেক্ষী। সূরা কাসাস আয়াত ২৪। এই দোয়ায় কি ছিল? ছিল বিনয়, অভাবের স্বীকারোক্তি এবং আল্লাহর দরজায় পুরোপুরি আত্মসমর্পণ। এ দোয়ার পরে কি হয়েছিল? মুসা আলাইহিস সালামের জীবনে এলো একজন দিনদার স্ত্রী, ভালো পরিবার, সম্মান এবং রিজিক। তুমি কি এই দোয়াটা প্রতিদিন পড়ো না? এই দোয়াটি প্রতিদিন ১০০ বার করে পড়ো। কান্না ভেজা কণ্ঠে, সেজদায় গিয়ে, নির্জনে। যদি পারো, তাহাজ্জুদের সময় পড়ো। দোয়ায় আল্লাহর আরশ কেঁপে ওঠে চোখের জলে। এই আমলগুলো জীবন বদলে দিতে পারে।